দর্শক ১৫৮ জন সমন্বয়ক সহ সমন্বয়কের ঠিকানা, অ্যাড্রেস, তাদের সকল তথ্যাদি সংগ্রহ করা শুরু করেছেন নাকি আওয়ামী লীগ। খুব দ্রুতই তারা ফিরে আসতেছেন এবং এই সমন্বয়কদের জীবনের শেষ ঘন্টা বাজতে চলেছে। সম্প্রতি এমন একটি আপনার কথা বলেছেন সাবেক ছাত্রলীগ নেতার সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলতে চাচ্ছেন যে ১৫৮ জনের সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেব না, সবগুলোকে ধরে ধরে তাদেরকে শেষ করে দেবে। একটা কথা আছে, চোরের মার বড় গলা, বিষয়টা এমন হয়ে গেছে। দেশটাকে ধ্বংস করে দেশের বাইরে গিয়ে নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং নিজের দেশটাকে আরেকজনের হাতে তুলে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছিলেন। আর ১০ বছর যদি তারা সুযোগ পেত, দেশটা হয়ে যেত ভারতের একটি আপনার অঙ্গপ্রদেশ, অঙ্গরাজ্য। এই দেশ আর দেশ থাকতো না। অলরেডি নরেন্দ্র মোদী তো সেটার একটা প্রমাণ দিয়েই দিয়েছে। তবে হ্যাঁ, আপনারা যারা এখন সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন যে সমন্বয়কদের কারণে আপনারা এখন নতুন করে কথা বলার শুরু করেছেন, যেখানে কিনা একটা টু শব্দ করতে পারতেন না, তার আগে আপনার হাতে হ্যান্ডক্যাপ পরে চলে আসতো, কারাগার হতো আপনার শেষ ঠিকানা। সে মানুষের আজকে সমন্বয়কদের সমালোচনা করতে শুরু করেছে, যেখানে কিনা তারা কিনা তাদেরকে সহযোগিতা করবে, নিজেরা চাঁদাবাজি করে আবার নিজেরাই তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিপক্ষে কথা বলে। এ হচ্ছে এখন বর্তমান অবস্থা, যেখানে কিনা গত ১৫ বছরে তারা একটা আন্দোলনের একটা সাফল্য তারা দেখাতে পারে নাই। এখন তারা আসছে বড় বড় কথা বলতে, উল্টো সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতে। হ্যাঁ, যখন স্বৈরশাসক পুনর্বাসিত হবে বা পুনরায় ফিরে আসবে, তখন সমন্বয়কদের গলায় কিন্তু আগে দড়ি ঝুলাবে। এটা আপনি আমি সবাই জানি। তো সেই সমন্বয়কদেরকে কিন্তু আগে তারা শেষ করে দেবে, আপনাকে আমাকে শেষ করবে না। যে সমন্বয়কদের কারণে আমরা এখন বড় বড় কথা বলতেছি, তাদের নেতৃত্বে কিনা এই দেশ আপনার পুনরায় স্বাধীন হয়েছে, আগস্ট ঘটেছে, জুলাই ঘটেছে, অভ্যুত্থান ঘটেছে, কিন্তু দিন শেষে আমরা তাদের বিরোধিতা করতেছি।